তাহলে আপনি ডিরেক্টর কি করলেন? এর পরবর্তীতে যে আমাকে আবার আক্রমণ করবেন তার কি গ্যারান্টি বলেন? ভাই আমি তো ব্যথা পেয়েছি। রক্ত বেরোইছে। তখন আমার মনে হয়েছে যে না বা কে আমাকে বাঁচাতে পারে তখন? দেখেন আমি যেখানে শুটিং সেটে নিজের নিরাপত্তা ফিল করব না, সেখানে তো আমি থাকবো না। রিংকু ভাইয়ের সাথে আমার এর আগে কখনো কাজ হয়নি। ফর দ্য ফার্স্ট টাইম রিংকু ভাই আমাকে একটা গল্প অফার দিয়েছে এবং গল্পটা পছন্দ হওয়ার কারণে কিন্তু আমি রিংকু ভাইয়ের সাথে কথা বলে সেটে যাই। কিন্তু যখন ১ম সেটে যাওয়ার পর যখন আমাকে ফার্স্ট আক্রমণটা করে তখন কিন্তু রিংকু ভাই দেখছিল এবং মনিটরে ধরুন উনি বসা ছিলেন এবং আমি ওনাকে এসে দেখাইছি যে, "ভাই আমি তো ব্যথা পেয়েছি। রক্ত বেরোইছে।" তখন কিন্তু রিংকু ভাই কিছু বলে নাই তানজিদ তিশাকে। আমি ১ম দেখে যেহেতু আমি ওনার সেটে ১ম, এইজন্য আমি কিন্তু আমার জায়গায় সম্মানটা রেখে আমি চুপ হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে। হয়তো ১ম সিনে হতেই পারে। ঠিক আছে মেনে নিলাম। কিন্তু যখন 2nd দিন উনি আমাকে হিট করছে, তখন আমার মনে হয়েছে যে না, এটা পার্সোনাল অ্যাটাক। এবং তখনও রিংকু ভাইরা উনাকে কিছু বলছে কিনা সেটা আমার চোখে পড়েনি। এবং তখনও রিংকু ভাই সে এসে আমাকে বোঝানোর চেষ্টা করেছে। দেখেন আমি যেখানে শুটিং সেটে নিজের নিরাপত্তা ফিল করব না, সেখানে তো আমি থাকবো না। আমি তো এক হচ্ছে মানিকগঞ্জে আমি শুটিং করছি। যেখানে আমি কাউকে চিনি না, জানি না। আমার বাবা-মা এখানে নাই, আমার পরিবার নাই। সেখানে তো আমাকে হিট করা হয়েছে। তার মানে এর পরবর্তীতে যে আমাকে আবার আক্রমণ করবে না তার কি গ্যারান্টি বলেন? বা কে আমাকে বাঁচাতে পারে তখন? হতে পারে আরো অনেক কিছু। সো আমি কিন্তু সেই জায়গা থেকে আমি আমার নিজের সেফটি ফিল করে আমি চলে আসছি। তো আমার একটা জিনিস আমি রিংকু ভাইকে বলতে চাই আসলে যে আপনার সেটে আপনি একজন ডিরেক্টর, ইউ আর দ্য ক্যাপ্টেন। সো আপনার সেই গাটস টা থাকা উচিত যে আপনার সেটে অন্য আর্টিস্ট আপনার আর্টিস্টকে মারতেছে আর আপনি সেখানে কিছু বলেন নাই। হোয়াই? এবং চরিত্রের প্রয়োজনে যে আর্টিস্ট বলছে যে চরিত্রে ইনভলভ এর কারণে সে এই ধরনের এক্টিভিটিস করছে, তাহলে আপনি ডিরেক্টর কি করলেন? আপনি তো ডিরেক্টর, আপনি তো আসলে ব্রিফ করেন যে এইভাবে এক্টিভিটিস করতে হবে। কই আমি তো এতগুলো শুটিং করে আসছি। আমি হইচইতে কাজ করেছি, আমি বিঞ্জে কাজ করেছি, আমি চরকিতে কাজ করেছি, আমি বড়, বড় নির্মাতার সাথে কাজ করেছি, বড়, বড় আর্টিস্টদের সাথে কাজ করেছি। এবং আমার ডিরেক্টর আমাকে যেভাবে বলেছে সিনগুলো করতে আমি সেইভাবে অ্যাক্টিং করেছি। তাহলে তানজিন তিশা আপনার কথা না শুনে উনি চরিত্রের প্রয়োজনে কিভাবে নিজে এই ধরনের কাজ করতে পারে? তাহলে আপনি ডিরেক্টর কি করলেন? তার মানে কি আপনার কথা কেউ শোনে না? আপনার গাটস নাই? সো এটা আমি আপনাকে ছুড়ে দিলাম। এটা আনসারটা আপনি আমাকে দিয়েন। যেহেতু শুটিং সেটে আমাকে যখন মেরেছে তখন কিন্তু ক্যামেরা রেকর্ড অন ছিল এবং ওই সিনের মধ্যে লেখা আছে শিউলি পুতুলকে চড় মারবে। আমি শিউলি, পুতুল তানজিন তিশা আমি তাকে চড় মারবো এবং তানজিন তিশা সেই চড় খেয়ে চলে যাবে। যখন অ্যাকশন বলল ক্যামেরা রোল এবং রোলিং এর সেটা কিন্তু ক্লিপটা অলরেডি এখানে আছে। আপনারা চাইলে সেই ভিডিও রেকর্ডটা নিতে পারেন। আমাদের ডিওপি ছিল হচ্ছে নাইম ফুয়াদ। সো নাইম ফুয়াদ ডিওপি ভাইয়ার ক্যামেরার মধ্যে এই সিনটা আছে। আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন যে উনি আমাকে কিভাবে মেরেছে। এখন আমি জানি না উনারা ডিরেক্ট করছে কিনা। করতেও পারে। I don't know আপনি কাকে বিশ্বাস করবেন? দেখুন এটা কি প্রি প্ল্যান ছিল নাকি প্রি প্ল্যান ছিল না সেটা তো আমি জানি না। আমার জায়গা থেকে যেটা হয়েছে যে আমাকে চরিত্রের জন্য বলা হয়েছে যেভাবে ডিরেক্টর আমাকে সবসময় খুঁজে নেয়, আমাকে প্রপোজাল দিয়েছে। আমি কিন্তু চরিত্রের প্রয়োজনেই ওইখানে গিয়েছি শুটিং করতে। তো শুটিং এর মধ্যে যদি ধরেন একজন বড় আর্টিস্ট সে কিন্তু জানে যে আমার এই গল্পে কে আসলে ক্যারেক্টার প্লে করছে। নিশ্চয়ই তানজিন তিশা জানে কারণ এটা তানজিন তিশার গল্প। যে সামিয়া হয়তো শিউলি ক্যারেক্টার করছে, সেলিম ভাই বাবার ক্যারেক্টার করছে, মোমেন আন্টি এই ক্যারেক্টার করছে। তাহলে উনি যদি আমাকে পছন্দ না করতেন তানজিন তিশা তাহলে তো তখন উনি ডিরেক্টরকে বলতেই পারতেন, "এই আর্টিস্টকে নিও না, তুমি অন্য আর্টিস্টকে নাও।" ডিরেক্টরকে যদি বড় আর্টিস্ট বলে যে আর্টিস্টকে নেওয়া দরকার নাই তাহলে অবশ্যই ডিরেক্টর শুনবে। তাহলে যদি উনি আমাকে পছন্দ না করতেন তাহলে উনি কেন আমাকে কাস্টিং এ নিলেন?